আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি বর্তমানে বাংলাদেশের সকল মানুষের কমন বিষয়, এবং প্রশ্নটা কমন প্রশ্ন। যারা অন্তত দুবাইকে নিয়ে চিন্তা ভাবনা করেন, বা দুবাইতে ঘুরতে আসা নিয়ে, বা যে কোনো কারণেই দুবাই নিয়ে যাদের চিন্তাধারা রয়েছে। যাই হোক, অনেক রোদ, তো এই জন্য সানভেজরটা একটু নামাইয়া দিছি, এই জন্য আংশিক মেঘলা আর আংশিক রৌদ্র এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে, ভাই দুবাইয়ের ভিজিট ভিসা কবে চালু হবে? দেখুন, আপনার ঘরে যদি একটি ইলেকট্রিক পাখা লাগানো থাকে, এবং আপনি যতই ওই পাখার যে সুইচটা রয়েছে, অন অফের সুইচ, সেটা ধরে আপনি যতই চাপাচাপি করেন, আপনার পাখাটা ঘুরবে না যদি না ইলেকট্রিসিটি থাকে। এখন ধরুন আপনার কি বলে যে সুইচ অফ আছে, ইলেকট্রিসিটি যতই থাকুক, কারেন্ট থাকলেও আপনার ইয়ে হবে না, ফ্যান ঘুরবে না, পাখাটা ঘুরবে না। আবার ইলেকট্রিসিটি নাই, আপনি যতই সুইচ দিয়ে রাখেন, অন করে রাখেন, আপনার পাখা ঘুরবে না। তার মানে আপনার দুইটাই থাকা লাগবে। এখন সুইচটা হচ্ছে এজেন্ট যে অ্যাপ্লিকেশন ভিজিট ভিসার অ্যাপ্লাই করা, এই অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে সুইচ। আর ইলেকট্রিসিটি হচ্ছে দুবাই গভর্নমেন্টের যে অ্যাপ্রুভের বিষয়টা রয়েছে, দুবাই গভর্নমেন্টের সহমত বা সম্মতি। দেখুন, এখন আপনারা যারা বলতেছেন যে ভাই দুবাইয়ের ভিজিট ভিসা কবে খুলবে, আসলে দুবাইয়ের ভিজিট ভিসা কিন্তু বন্ধ না। দুবাইয়ের ভিজিট ভিসা কিন্তু অ্যাপ্লিকেশন করা, তার মানে আপনার যে মেইন সুইচটা, পাখার সুইচটা আছে, এই সুইচটা আপনি চাইলেই অন অফ করতে পারেন, মানে এটা নিয়ে নাড়াচাড়া করতে পারেন। কিন্তু নেই কোনটা, ইলেকট্রিসিটি নেই। তার মানে কি, দুবাই সরকারের সম্মতি নেই। সো আপনি অ্যাপ্লিকেশন করলেও আপনার ভিসা অ্যাপ্রুভ হবে না, আপনি সুইচ দিলেও আপনার ফ্যান ঘুরবে না, পাখা ঘুরবে না, কারণ ইলেকট্রিসিটিই নেই, দুবাই গভর্নমেন্টের সম্মতিই নেই। সো আপনি অ্যাপ্লিকেশন করেন, এটা অ্যাপ্রুভ হবে না, ক্যান্সেল হবে। সো এটাকে বন্ধ বলা চলে না। হ্যাঁ, এটাকে বন্ধ বলা চলে না, এটা হচ্ছে কারেন্ট নাই। বুঝতে পারছেন? আসলে ইলেকট্রিসিটি নাই, আপনার পাখাও অন আছে, ইলেকট্রিসিটি নাই, এই জন্য সুইচ অন থাকা সত্ত্বেও পাখা ঘুরতেছে না। বিষয়টা হচ্ছে এই, বন্ধ করে দেওয়া মানে আপনার এই যে ভিসাই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না। ধরুন আপনার বাড়ি থেকে কারেন্টের মিটারই খুলে নিয়ে গেছে, সো ইলেকট্রিসিটির ওয়্যারিংই নেই আপনার বাড়িতে। সারা মহল্লায় কারেন্ট থাকলেও আপনার বাড়িতে কারেন্ট জ্বলবে না, তাই না? এই দুবাইয়ের ভিজিট ভিসার সিস্টেমটা সেটাই হয়ে গেছে। আপনার আশপাশের সব দেশের ভিসা হচ্ছে, বাংলাদেশের ভিসা হচ্ছে না, তার মানে আপনার কারেন্টের মিটারই খুলে নিয়ে গেছে। আপনার ভিসা হবে কি করে? আপনি যতই কারেন্টের বাতি লাগান, এলইডি বাল্ব লাগান, আর যেই হ্যালোজেন বাল্ব লাগান, আর যত দামি বাল্ব লাগান, যত এসি লাগান, আপনার কাজ হবে না, আপনার ইলেকট্রিসিটি নাই, দুবাই গভর্নমেন্টের সম্মতি নেই, এটা অ্যাপ্রুভ হবে না। তো কাজেই যদি আমরা বন্ধ বলি, আসলে এটা বন্ধ না, অ্যাপ্লিকেশন করার রাস্তা খোলা আছে, আপনার অ্যাপ্রুভাল হচ্ছে না। ভিসা অ্যাপ্লিকেশন করা যায়, অ্যাপ্রুভাল হচ্ছে না। তাইলে যেই লাইট জ্বলবে না সেই লাইট লাগায় লাভ কি আপনার বাড়িতে? এই জন্য এজেন্সিরা এখন বাংলাদেশিদের কি বলে যে ভিসা অ্যাপ্লিকেশনই আর করতেছে না, কারণ অ্যাপ্লিকেশন করলেই লস। আপনারা তো কয়জন মানুষের লস এজেন্সি নিজে চোখে দেখবে? বুঝতেই পারতেছেন যে ভিসা হচ্ছে না, আর একটা এজেন্সির আইডি থেকে বারবার ভিসা রিজেক্ট আসলে ওই এজেন্সির আইডির উপরে একটা কি পড়ে, ব্যাড রেকর্ড পড়ে। হ্যাঁ, রিপোর্টটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে এজেন্সি এখন আর বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেই না ভিসার জন্য। বুঝতে পারছেন? সুতরাং আপনারা যেটা ভাবতেছেন যে মনে হয় বাংলাদেশিদের জন্য একেবারে বন্ধ করে দিছে, মানে একদম ক্লোজ, বাংলাদেশের নামটাই ওমানের মতো ডিলিট করেছে। ওমানে যেরকম ভিসার স্লটের মধ্যে যে কান্ট্রি লিস্ট আছে, বাংলাদেশের নামই নাই। ওমান বাংলাদেশের উপরে এতটাই বিরক্ত যে ওমান ওদের ভিসার যে কান্ট্রি লিস্ট, সেখান থেকে বাংলাদেশের নামই ডিলিট করে দিছে। এক ছিল যে বাংলাদেশের নাম আছে, ভিসার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু ভিসাটা রিজেক্ট আসতেছে, সেটা একটা বিষয়, কিন্তু ওখানে বাংলাদেশের নামটাই ডিলিট করে দিছে ওরা। তার মানে কি, পুরা বাংলাদেশের নামই ওরা ওখান থেকে খুলে ফেলছে, নামই নাই। আপনি আপনার কোনো বাঙালি পাসপোর্ট হোল্ডার ট্রাইও করতে পারবে না। কিন্তু দুবাইয়ের বিষয়টা হচ্ছে, আপনি ট্রাই করতে পারবেন, আপনার মহল্লায় কারেন্ট আছে, শুধু আপনার বাড়িতে কারেন্ট নাই, কারণ আপনার মিটারের লাইন কেটে দেওয়া। বুঝতে পারছেন? এই জন্য আপনার দুবাইয়ের ভিসাটা এখন বলা যাচ্ছে না যে এটা কবে চালু হবে। এটা আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা, সকলের একই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর কারোর কাছে নাই। এখন বলতে পারেন যে ভাই, তাহলে ওই যে কন্ট্রাক্টে 30 দিনের ভিসা 1800 দিরহাম দিয়ে, তারপরে 2600 দিরহাম দিয়ে আপনার 2 মাসের ভিসা, এগুলো কিভাবে হচ্ছে? ভাই, ওই পাশের বাড়িতে গিয়ে আর কি ধার করে নিয়ে এসে হচ্ছে। কারেন্ট এরকম হয় না যে কারো বাড়িতে কারেন্ট না থাকলে পাশের বাড়ি থেকে কেবলের সাহায্যে কারেন্ট নিয়ে এসে চালায়,
তো এইরকম একটা বিষয় আর কি আপনাদের বর্তমানে চলতেছে, যেটা এত গভীরে গিয়ে আমি বলবো না, এটা অন্যায় হবে, এটা আইনে তো কি বৈধ না, এই জন্য ইলিগেল কথাবার্তা অনলাইনে বলা যাবে না, এটা অফলাইনেও বলা যাবে না, ইলিগেল কথা কোথাও বলা যাবে না, যেই কথা প্রকাশ্যে না বলা যায় সেই কথা কখনো গোপনেও বলা যাবে না। তার মানে এই বিষয়ের মধ্যে ঝামেলা আছে। তো এই সেম বিষয় আপনার পার্টনার ভিসার ক্ষেত্রেও, বুঝতে পারছেন, সেম বিষয়টা যে অ্যাপ্লাই করা যাচ্ছে, ভিসা হচ্ছে না। আজকেও আমাকে এক ভাই পাঠাইছেন, নয়ন নামে একটা ভাই, উনি আমাকে একটা ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাইছে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্সের উপরে, পার্টনার ভিসা করবে। তো অ্যাপ্লাই হয়েছে 24 তারিখে, আমি সেটা অনলাইনে তার স্ট্যাটাসটা চেক করে দেখলাম সেটা রিজেক্ট হয়েছে। তো ওই ভিসারা জানেও না যে তার ভিসা রিজেক্ট হয়েছে। হ্যাঁ, যে এজেন্সির মাধ্যমে করছে সেই এজেন্সি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে তারা সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছে। পরে আমি তার স্ক্রিনশটটা দিয়ে দেখালাম যে ভাই আপনার কি এটা নিয়ে আর সময় নষ্টের কিছু নাই, আপনার ভিসা অলরেডি রিজেক্ট হয়ে গেছে। মানুষকে সত্য কথা বললে হয়তো সাময়িকভাবে কষ্ট পাবে, কিন্তু মিথ্যে কথা বললে তার পুরো ক্যারিয়ারটাই বরবাদ হয়ে যাবে ভাই। এই জন্য আমি এজেন্সির ভাইদেরকে বলি, ভাই কাউকে মিথ্যে বলে ঝুলিয়ে রাখবেন না, প্রত্যেকে স্পষ্ট করে বলে দিবেন যে আপনি পারবেন কি পারবেন না, এটা হবে কি হবে না, বুঝতে পারছেন। এতে মানুষ বিকল্প আর একটা পথ খুঁজে নেবে তার জীবিকা নির্বাহের জন্য। তো যেটা বিষয় ছিল যে ভিজিট ভিসা কবে খুলবে, তো ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন এখনও করা যাচ্ছে। ওমানের মতো দুবাই গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের নামই স্লট থেকে ডিলিট করে দেয় নাই, বাংলাদেশের নাম এখনও আছে, শুধুমাত্র আপাতত মিটারের লাইনটা কাটা আছে। এটা অ্যাপ্লাই করলে রিজেক্ট আসতেছে, হ্যাঁ, ক্যান্সেল আসতেছে বা রিজেক্ট আসতেছে। এই বিষয়টা দুবাই গভর্নমেন্ট আবার যখন চাইবো মিটারের লাইনটা দিয়ে দিব, তখন থেকে আবার বাংলাদেশের হয়তো বা ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা ইস্যু হওয়া বা অ্যাপ্রুভ হওয়া শুরু হবে। আর হতে পারে যে ওই মিটারের লাইন দেওয়ার আগে কিছু নিয়মকানুন বদলে দেবে, যে আপনি আপনার বাসায় কয়টা ফ্রিজ চালাইতে পারবেন, কয়টা এসি চালাইতে পারবেন, কয়টা লাইট, কয়টা ফ্যান, এরকম কয়টা কি চালাইতে পারবেন। আমি বলতে চাচ্ছি যে রিকোয়ারমেন্ট কী কী ভিসা করার জন্য, বা কারা কারা দুবাইতে আসতে পারবেন, কারা আসতে পারবেন না, দুবাইতে আসার জন্য কী কী যোগ্যতা থাকা লাগবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, এই ধরনের কিছু ইস্যু সামনে আসতেছে হয়তো, বা এগুলো করে দুবাইতে একটা ইন্টারন্যাশনাল স্পট, মানে ওমান বা অন্যান্য দেশের মতো না, সৌদি আরব এবং দুবাই, সৌদি আরব বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য, আর দুবাইটা হচ্ছে পুরা বিশ্বের জন্য, সমস্ত সারা পৃথিবীর জন্য একটা ট্যুরিস্ট স্পট। সুতরাং ওরা চাইলেও ভিসা বন্ধ রাখতে পারবে না, ভিজিট ভিসা। কোনো একটা দেশের জন্য যদি ভিজিট ভিসা বিক্রি করে, এই বন্ধ করে দেয়, তাহলে ওদের রেপুটেশন নষ্ট হবে, ওদের যেই ওয়ার্ল্ড ওয়াইড যে ট্যুরিস্ট মার্কেটিং ওরা করে, সেই জিনিসটা আর ওদের থাকলো না। মানে একটা দেশের মানুষ দুবাইতে ভিজিটে না আসতে পারা মানে এটাই ওদের লস। সুতরাং এই জিনিসটা অবশ্যই ওপেন করে দেবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, যে হয়তো তারা একটু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো চেঞ্জ করবে, যে আগে যেরকম আম পাবলিক জগাই মাদাই, হ্যাঁ, নগেন ফগেন সব দুবাইতে আইসে একদম দুবাইটা নষ্ট করে ফেলাইছে, পার্কের মধ্যে ঘুমায়, এই জঙ্গলের মধ্যে ঘুমায়, পাহাড়ের মধ্যে গিয়ে ঘুমায়, বা ভিসা করে না, অবৈধ থাকে, আইসা ভিজিট ভিসা এসে ইলিগেল থেকে লেবারি করতে চায়। এই যে এগুলো করলে একটা দেশের, দুবাইয়ের মতো এরকম একটা জায়ান্ট মার্কে একটা ট্যুরিজম প্লেসে, যেই দুবাই এমন একটা প্লেস যেখানে ভিজিট না করলে ওই ইউরোপ আমেরিকার যে প্রেসিডেন্টের পোলাপান আছে তাদেরও পৃথিবী ভ্রমণ সম্পন্ন হয় না, যে যদি না দুবাই সারা পৃথিবী ঘুরে ফেলেন আপনি যদি দুবাই না ঘোরেন, ওই আপনার ওই ট্রাভেলার হিসাবে আপনি পদবি পাবেন না, মাথার ট্রাভেলার যে মুকুটটা থাকে ওইটা আপনি পাবেন না। আপনাকে ট্রাভেলার মুকুট পাইতে হলে অন্তত দুবাইটা একবার ঘুরতে হবে। সো এরকম একটা জায়গাতে আপনি ভিজিট ভিসা নিয়ে এসে ইলিগেল থাকবেন, এখানে ভায়োলেশন করবেন, এটা তো হয় না। এই জন্য দুবাই গভর্নমেন্ট এই যে কিছু লোককে ধরে পাঠাবে, এখনও দরপাকড় চলতেছে, হয়তো কিছু লোককে ধরে পাঠাবে, কিছু লোককে বৈধ বানাবে, বৈধ করার একটা পথ দিয়ে দেবে। আবার কিছু ব্যবসায়ী আছে যারা নাম মাত্র ট্রেড লাইসেন্স করে লেবারি করতেছে, এই ধরনের ব্যবসায়ীকে সালাম কালাম দিয়ে এখান থেকে তাড়াবে। তারপরে কি এরকম কিছু করবে, করে একদম নিট অ্যান্ড ক্লিন করার পরে এমন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবে, শর্ত দিয়ে দেবে, যে শুধুমাত্র যারা রিয়েল ভিজিটর এবং রিয়েল ইনভেস্টর তারাই বাংলাদেশ থেকে দুবাইতে আসতে পারবে। সো এরকম কিছু সামনে আসবে, তারপরে আপনার ভিজিট ভিসা হয়তো বা ঠিক হয়ে যাবে। ততদিন পর্যন্ত কেউ বলতে পারবে না কবে ভিজিট ভিসা চালু হবে এবং কবে থেকে আমরা দুবাই ভিজিট করতে পারবো, এর নির্ধারিত কোনো উত্তর নাই। তো সবাই আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।